থাকে। আমি বলি দেবাশিসদা, যদি এখনো পর্যন্ত যদি এই ঘটনা হয়, যদি এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা টানা হয়, এখনো পর্যন্ত বামেরা বলছেন যে এদেশেও সংখ্যালঘু অত্যাচার হয়, সবই বিষয় এক, সব বিষয়টাই এক, তাহলে এরপর সত্যি এই প্রতিবাদগুলোর কোনো মানে থাকবে? না না, আমি এটার সাথে একমত নই। আমি বহু জায়গায় বিজেপির হয়তো আমি সমর্থক না হতে পারি বা কিছু জায়গায় সমর্থন করি না, কিন্তু আমার একটা কথা বলতে একটুও বাধছে না। বিজেপি অ্যাটলিস্ট তার যে ডিক্লেয়ার্ড পলিটিক্যাল স্ট্যান্ড, তার সাথে সে সেই জায়গাটাকে সে সম্মান দিচ্ছে। সে তো বলছে না যে আমি ধর্মনিরপেক্ষ বা কিছু। এবং আজকে কোনো একটা জায়গায় আমরা যতই ধর্মনিরপেক্ষ বলি, কোনো একটা জায়গায় আমাদের এই যে মমতা ব্যানার্জির আপনি বাইট শোনাচ্ছিলেন বা পরবর্তীকালে দেখছিলাম, এই যে আমরা যে আছি পশ্চিমবঙ্গে এত কাছে বাংলাদেশের, আমাদের যে ভয়টা করছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে তো ক্রমশ যেভাবে এখানে একদিকে আপনারা যদি বলছেন বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, সেখানে তো আমরা এখানে দেখছি তোষণ হচ্ছে। এবং যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি, আপনি যে কিছুক্ষণ আগে যে সংখ্যাতত্ত্ব দেখাচ্ছিলেন 8.4 হয়েছে, আমি জানি না তার মধ্যে নিধন কতটা হয়েছে, কতটা অনুপ্রবেশ ঘটেছে আমাদের এই পশ্চিমবঙ্গে। এবং আপনি দেখুন প্রতিটা ঘটনা, আপনি খেয়াল করুন যে কতগুলো ঘটনা ঘটে গেছে, প্রত্যেকটার মধ্যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো ইতিহাস তো রয়েছে। আমি 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 বলছি যে মুসলিমের কথা বলছি, আমি ওই কথাটা বলছি না। আমি সংখ্যালঘুর কথা বলছি। সংখ্যালঘু বলতে যা বোঝায় পশ্চিমবঙ্গের বুকে সেটা তো মুসলিমই হয়। আমি বলতে চাইছি যেভাবে অনুপ্রবেশ ঘটেছে আপনি যদি দেখেন, এবং আপনি যদি দেখেন আমাদের জনবিন্যাস যেভাবে পাল্টাচ্ছে, আমি অনেকটা ওনার সাথে একমত যিনি বলছিলেন আমাদের, যে এই যে আমাদের এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলিম এই জায়গায় যাওয়ার চেষ্টা করছি না, কিন্তু যদি আমায় কন্টিনিউয়াসলি কেউ বারবার দেখায় যে এই জায়গাটাতে মুসলিমদের প্রাধান্য রয়েছে, আমি হিন্দু বলে কথা বলতে পারবো না, তখন তো আমাকে বলতেই হবে আমি হিন্দু। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কোথাও আমাদের, কিন্তু বামেরা এখনো পর্যন্ত বলতে পারছে না। তারা এখনো বলছে প্রেস বিবৃতিতে যে ভারতে মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন চলছে, বাংলাদেশের মধ্যে ভারতে বিভাজনের রাজনীতি চলছে। এর মানেটা কি? 34 বছর ধরে বামেরা যে তোষণটা করেছে বা আজকে মমতা ব্যানার্জি যে তোষণটা করেছে, সেটা কিন্তু নিন্দনীয়। আমি আবার বলছি যে ধর্ম যার যার নিজের, দেশ সবার, কিন্তু তার মানে এই নয় যে আমি ভোটের জন্য শুধুমাত্র একটি ধর্মলোককে আমি তোষণ করে যাব। এই জিনিসটা পশ্চিমবঙ্গের ক্ষতি করে যাচ্ছে। আজকে যত রকমের আপনি দুষ্কৃতিমূলক কাজ দেখছেন, দুর্নীতিমূলক কাজ দেখছেন, সেখানে আপনি দেখুন এই সংখ্যালঘুর প্রাধান্য বেশি। এবং আপনারা বারবার দেখছেন শাহজাহান থেকে শুরু করে আরাবল থেকে শুরু করে একের পর এক নাম আপনি দেখে নিন কোন জায়গাতে আসছে। অন্তত এটুকুর জন্য ধন্যবাদ দেবাশিস। আপনি অন্তত বলছেন যে নিঃসন্দেহে এটা সেই সময় নয়, সত্যি ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনার জায়গা হয় না। কারণ যদি আমি লাস্ট জাস্ট একটা লাইন বলেই শেষ করবো আজকের ডিবেটটা, যদি সত্যি একই জায়গায় চলে যেতাম আমরা, তাহলে আজকে হয়তো বাংলাদেশের ডেপুটি হাইকমিশন দপ্তরে পৌঁছেই যেতেন আন্দোলনকারীরা। সেটুকুও করতে দেওয়া হয়নি, সেখানেও সেটুকু আটকে রাখা হয়েছে। ভারতের ক্ষেত্রে ধরনের কোনো সামান্যতম ঘটনা ঘটলেও তার যে প্রতিক্রিয়া দেখি আমরা, যেভাবে জমা দিয়েছেন ফাইনালি দিতে পেরেছেন, যে প্রতিক্রিয়া হয়, যে ছবি দেখতে পাই আমরা, বাংলাদেশের সঙ্গে দূর দূর পর্যন্ত তার কোনো মিল নেই। সেখানে তো ডেমোক্রেসিটাই নেই, নির্বাচনটাই হয় না। এখনো যে সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র নিজের ক্ষুদ্র ভোট ব্যাংকের জন্য চোখ বন্ধ করে রয়েছেন, মুখে কুলু বেটে রয়েছেন, তাদেরকে বলবো প্লিজ, অনুরোধ, এখনো পর্যন্ত সময় আছে, এক কাট্টা হন, নাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। অনেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।